আসসালামু আলাইকুম। বিপিএল সহ ঢাকা, রংপুর এবং রাজশাহী দলের এবং অন্যান্য যে দলের পাকিস্তানি প্লেয়াররা আছে, ৬টা পাকিস্তানি প্লেয়ার কিন্তু বিপিএল ছেড়ে চলে যাবে, যেটা ১ সপ্তাহের জন্য। সেটা খুবই খারাপ একটা নিউজ বিপিএল এর জন্য। দেখেন আসলে এনওসির বিষয়টা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের হাতে থাকে। এখানে কেউ হাত দিতে পারে না বা কেউ চাইলেই এনওসি নিয়ে দিতে পারবে না জোরপূর্বক ভাবে। শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের যে সিরিজটা আছে, সেই সিরিজে কিন্তু ৭, ৯, ১১ ৩ দিন খেলা আছে। এই ৩টা সিরিজে ৩টা ম্যাচের জন্য কিন্তু পাকিস্তানের ন্যাশনাল টিম তারা কিন্তু ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যদিও এখানে খাজা নাফি থাকবে কিনা, যদিও স্কোয়াডে আছে, বাট রংপুর হয়তো ওভাবে কথা বলে তাকে নিয়ে এসে, কারণ দিন আগে খাজা নাফি আসছে রংপুরের। আজকে ম্যাচ, কালকে ম্যাচ আছে। তো সেখানে আবার হুট করে যদি ৭ তারিখে চলে যায়, এরকম একটা সিচুয়েশনে খুব দ্রুত হয়তো বা এরকম চাইবে না রংপুর, জানি না। তবে পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার যে স্কোয়াড আছে সেখানে কিন্তু চলে যাচ্ছে ৬ জন পাকিস্তানি ক্রিকেটার। ৬ জন পাকিস্তানি ক্রিকেটার হলেন রাজশাহীর সাহেবজাদা ফারহান এবং রাজশাহীর মোহাম্মদ নেওয়াজ। দুইটা ইম্পর্টেন্ট ক্রিকেটার চলে যাবে ৭ তারিখে। যদিও ম্যাচ আছে হয়তো বা তার আগেই চলে যাবে। বেকআপ হিসেবে অবশ্যই ফ্র্যাঞ্চাইজি বিকল্প চিন্তাধারা করবে, অবশ্যই চিন্তাধারা করবে। ঢাকার ওসমান খান চলে যাবে এবং সালমান মির্জা চলে যাবে। ঢাকার জন্য একটা বিশাল ধাক্কা। সালমান মির্জা যথেষ্ট ভালো বল করে, জানান আপনি। ওসমান খান কিন্তু যথেষ্ট শুরুটা ভালো করেছে। ঢাকার একটা বলা চলে জয়ও চলে আসছে অলরেডি। তো সেদিক থেকে যে টিমের বন্ডিংটা এটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটা প্লেয়ার চলে গেছে। তো ঢাকা থেকে চলে যাবে ওসমান খান এবং সালমান মির্জা। অপরপক্ষে রংপুর থেকে চলে যাবে খাজা নাফি এবং সিলেট থেকে চলে যাবে সিয়াম আয়ব, যেটা কিন্তু অন্তত দুঃখজনক। তবে তাদের সাথে কন্ট্যাক্টটা হয়তো ওরকম ভাবে করা হয়েছে ১১ তারিখের পর তারা আবার চলে আসবে বা ১ সপ্তাহ পর তারা চলে আসবে। আমি যদি পাকিস্তান এবং শ্রীলঙ্কার স্কোয়াডটা যদি ঘোষণা করি, সেখানে সালমান আলী আগা অধিনায়ক, আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফি, উইকেট কিপার মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান আলী মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান উইকেট কিপার, সাইম আয়ব, সাদাব খান, উসমান খান, ওসমান তারিক। এই হচ্ছে ১৬ সদস্যের যে স্কোয়াড, যেখানে কিন্তু বিপিএল খেলা প্লেয়ারই আছে কিন্তু ৭ জনের মতো। সো তাদেরকে চাইলে পিসিবি ছাড়তে পারতো বা পাকিস্তানের সাথে হয়তো বা কথা বলেছে ওরকম ভাবে, কারণ এটা যেহেতু ন্যাশনাল ইস্যু, সো এটাকে আপনাকে অবশ্যই সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। সো পাকিস্তানের সাথে হয়তো বা বাংলাদেশের যে ফ্র্যাঞ্চাইজি আছে তারা ওইভাবে কথা বলেছে যে হয়তো বা এই ৭, ৯ এবং ১১ ৩ দিন হয়তো বা স্যাক্রিফাইস করবে, বা এই ৩ দিন বাদে তাদেরকে বিপিএল খেলার জন্য এরকম ভাবে হয়তো বা চুক্তি করেছে। বিকল্প ভাবে অন্য হয়তো বা মাঝখানে উমর যায়, মোহাম্মদ নবী, অ্যালেক্স হেলস বা হয়তো আপনার গুরবাস বা আদার যেগুলো ক্রিকেটার আছে তারা হয়তো বা ঢুকে পড়বে মাঝখানে। হয়তো এইভাবে তাদের কথা হয়েছে, মাঝখানে ময়েন আলী চলে আসবে। তো এরকম ভাবে কথা হয়েছে আমার যতটুকু জানা মতে। তো এটা একটা অবশ্যই দুঃখজনক এবং খারাপ সংবাদ বিপিএল এর জন্য। এতগুলো ক্রিকেটার, যেহেতু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে পাকিস্তানি ক্রিকেটার আছে, সো রাজশাহীর লসটা একটু বেশি হবে, কারণ মোহাম্মদ নেওয়াজ, ফারহান কিন্তু অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট রাজশাহীর জন্য। ঢাকার ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে ওসমান খান এবং সালমান মির্জা অনেক ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইস্যু আপনাকে ছেড়ে দিতে হবে। তবে তারা কামব্যাক করবে এবং চলে আসবে, খুব দ্রুত চলে আসবে যতটুকু আমার জানা মতে। খুব দ্রুত, অর্থাৎ ১১ তারিখে খেলা শেষ হলে হয়তো ১১ তারিখে টি-টোয়েন্টি সিরিজটা শেষ হলে ১১ তারিখে তারা কামব্যাক করবে বিপিএল এ। সো বেস্ট অফ লাক। কিছু করার নেই, এখানে আসলে কারো হাত নেই। ৬ জন ক্রিকেটারকে আমাদের বিপিএল থেকে চলে যেতে হচ্ছে, কিছু করার নেই। তবে মাঝখানে কিন্তু গুরবাজ এবং হেলসের বিষয়ে যদি বলি আমি, আজকে যে ম্যাচ আছে আইএল টি-টোয়েন্টি যে ম্যাচ চলাকালীন ম্যাচ, এটি কিন্তু শেষ হলে অনেক ক্রিকেটার কিন্তু পাওয়া যাবে। মাঝখানে আবার এসএ টি-টোয়েন্টি শুরু হয়েছে। সো এখন ব্যস্ততার শিডিউলে আপনাকে এভাবেই কাজে লাগাতে হবে। তারপরে বিপিএল যে নিম্নমানের একটা লিগ, সেখানে মনে করেন আপনার আইপিএল বা অন্য লিগ চললে কিন্তু অন্য যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে সেটা কিন্তু থাকে না। বাট বাংলাদেশ এমন একটা খয়রাতি প্রিমিয়ার লিগ যেখানে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রাধান্য দেওয়া লাগে এবং জিম্বাবুয়ের সাথে খেলার জন্য মোস্তাফিজকে আইপিএল থেকে ডেকে নিয়ে আসা হয়। এটা হলো আমাদের বিপিএল বিনোদন প্রিমিয়ার লিগ, ডাস্টবিনের মতো আর কি। ভালো থাকুন, কিছু করার নেই, মেনে নিয়ে আগাতে হবে। সালাম আলাইকুম।